নীল আকাশে সাদা মেঘ আর ফসলের ক্ষেতে দক্ষিণা বাতাস জানিয়ে দেয় শরৎ এসেছে বাংলার প্রকৃতিতে। স্বচ্ছ শ্যামল শরতের এই প্রকৃতিতে যেদিকে তাকানো যায় সেদিকেই কেবল বাংলার অপরূপ রূপের কারুকার্য। সেই রূপের ঢেউ লেগেছে পাহাড়ের পাদদেশে সবুজ ফসলের মাঠে, আর রাস্তার ধারে নীরবে দাঁড়িয়ে থাকা তালসারির প্রতিটি শাখায়। শরতের আকাশ যেন আজ নেমে এসেছে গারো পাহাড়ের পাদদেশে ভারত সীমান্ত ঘেঁষা গ্রামের সবুজ মাঠের অপর প্রান্তে। শরতের দুপুরের নীরবতা ভেঙে গ্রামের রাস্তা ধরে গ্রামীণ জীবনের চলমান দৃশ্যগুলো মনে দোলা দিয়ে যায়। বাংলাদেশের উত্তরে ভারত সীমান্ত ঘেঁষা একটি নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত জনপদেই হালুয়াঘাট উপজেলা। এই ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের অন্তর্গত খুব সুন্দর একটি গ্রাম লক্ষ্মীকুড়া। এই গ্রাম থেকে উপভোগ করা যায় ভারতের ভূখণ্ডে বসবাসকারী মানুষের জীবনচিত্র। আর এপারে বাংলার সবুজ শ্যামল সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি। সীমান্তবর্তী এই জনপদে প্রকৃতি যেন তার আপন রূপে সেজেছে। আজকের এই পর্বে আমরা এই গ্রামীণ সৌন্দর্য আর এখানে গড়ে ওঠা একটি সীমান্তবর্তী গ্রামের বাজারের দৃশ্য দেখাবো আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামের চিত্র এবং সেই সাথে গ্রামীণ বাজারের দৃশ্যটি আপনাদের দেখাবো, সেই গ্রামীণ বাজারটি হচ্ছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার যেটি রয়েছে সেই বাজারের দৃশ্যটি দেখাবো। এবং এখানকার যে গ্রামীণ বাজারটি রয়েছে সেই গ্রামীণ বাজারের পাশে যে অত্যন্ত সুন্দর এবং মায়াবী পরিবেশে যে গ্রামের দৃশ্যটি রয়েছে সেটিও দেখাবো। তো সমস্ত এই দৃশ্যগুলি কিন্তু একদম ভারত সীমান্তবর্তী যে অঞ্চল সেটি থেকে নেওয়া। তো আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। বাংলাদেশের উত্তরে মেঘালয়ের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই বাজারটি লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার নামে পরিচিত। গ্রামীণ জীবনের সব আয়োজন ফুটে ওঠে এই বাজারে। করৈতলী বিজিবির সীমান্ত ফাঁড়ির কাছে অবস্থিত এই গ্রামীণ বাজারটি এখানকার গ্রামের মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের চাহিদা মিটিয়ে চলছে সেই অতীতকাল থেকেই। বাজারের পাশে অবস্থিত পুরাতন ঐতিহ্য বহন করা কামারের টুংটাং হাতুড়ির শব্দ, সীমান্ত ফাঁড়ির কাছে অবস্থিত আদিবাসী মানুষের বাঁশ দিয়ে তৈরি করা নানা ধরনের তৈজসপত্র আর হাটের দিনে গরম চিতই পিঠার স্বাদ এই বাজারটিকে করেছে হাসি আর আনন্দে মুখরিত। গ্রামীণ জীবনের প্রয়োজনীয় নানা ধরনের পণ্য পাওয়া যায় এখানে। এই বাজারে আজ হাটের দিন,
সপ্তাহের প্রতি মঙ্গলবার এখানে হাট বসে। হাটকে কেন্দ্র করে বাজারের দিনের তুলনায় তাই তো মানুষজনের উপস্থিতি কিছুটা বেশি। এছাড়াও হাটকে কেন্দ্র করে নানা ধরনের পণ্য এসেছে এখানে, যা সাধারণত নিত্যদিনের বাজারে দেখা যায় না। সুবিশাল গাছের নিচে গ্রামীণ ঐতিহ্যকে বুকে ধারণ করে বাঙালি ও আদিবাসীদের এক মহামিলন মেলায় পরিণত হয় এই লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার হাট। এখানকার লাল মাটিতে উৎপাদিত নানা প্রকার টাটকা শাকসবজি আর পণ্যের সম্ভার যেন এই বাজার। আজ হাটের দিন হওয়ায় এই পণ্যগুলোর যোগান যেন আরও বেশি পরিমাণে উঠেছে এই হাটে। হাটের দিন হওয়ায় নানা ধরনের মুখরোচক পণ্য পাওয়া যাচ্ছে। সীমান্ত ফাঁড়ির কাঁটাতারের পাশে বসেছে হাঁস মুরগির গ্রামীণ হাট। হাটের একদিকে নানা ধরনের তাজা মাছের সমাহার, সেই মাছ বাজারে দরদাম করে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের মাছ। দুপুর থেকে শুরু হলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সময়ে হাটের ব্যস্ততা যেন বেড়ে যায় কয়েক গুণ। গ্রামীণ জীবনের ব্যস্ততা যেন মিশে যায় সীমান্ত ঘেঁষা ছোট গ্রামের এই বাজারে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই প্রান্তে একটি এই যে কামারের দোকান পেয়ে গেলাম। হাপড় দিয়ে এখানে কয়লা দিয়ে এগুলো গরম করা হচ্ছে। ধান কাটার কাছে এখন তো খের কাটার কাছে, ধান কাটার কাছে খের কাটবে। কত করে বিক্রি করেন? বিক্রি করি না, পুরাতন ঠিক করতে আছে 50 টাকা। এই চাচারা নিয়ে আসছে। খুবই সুন্দর একটি দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। কত অংশ? এই অংশ হিসাবে তো 9 কাটা। আর 9 কাটার তো দলিল। চাচা কি নিয়ে আসছেন আজকে? আজকে বাজার করতে আসছে, একটা কাঁচি নিয়ে আসছি। কাঁচি নিয়ে আসছেন। কিরকম আপনাদের এখানে ধানের আবাদ হয়? ধান তো হয়, কিন্তু ধানের তো পোকামাকড়ের এটা বেশি, পোকামাকড়ের প্রকোপ বেশি। পোকামাকড়ের প্রকোপটা বেশি। এবার কি লাগাইছেন ধান? আমি লাগাইছি এবার আমাদের এখানে একটা সেন্টু পাইজম বলে, সেন্টু পাইজমটা লাগাইছি, আর লাগাইছি BR11। তো আজকে কি কি বাজার হবে? বাজার এখন দেখি বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা বাজারে প্রবেশ করি এবং বাজারে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাই। তো এখানে আমরা খুবই সুন্দর একটি কামারের দোকান পেয়ে গিয়েছিলাম এবং এখানকার যে দৃশ্যটি সেটি আপনাদের কিছু হলেও দেখালাম। আমরা বর্তমানে বাজারে প্রবেশ করছি। এখানে এক দাদা বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে। দাদা কেমন আছেন? ভালো। কি কি আনছেন আজকে? এইগুলো খাঁচা, কুলা, তারপর চালনি, ঝাড়ু। কেমন চলে? তো কম এখন। আজকে কি বার? আচ্ছা, মঙ্গলবার। মঙ্গলবার আজকে একদিনে হাটের দিনে। একদিন হাটে। দাদার বাড়ি কোন জায়গায়? বিরোটা কোনে? এটা কি নিজে তৈরি করেন? না না, সব কিনা। সব কিনা। তো সুপ্রিয় ভিউয়ার্স, পিছনেই রয়েছে কিন্তু বিজিবি ক্যাম্প। সেই বিজিবি ক্যাম্পের তার কাটাও দেখা যাচ্ছে এখান থেকে। আমি প্রথমেই বলেছি এটি একটি সীমান্তবর্তী এলাকা। ভাই বেচা কিনা কিরকম আজকে? কম, বাজার মানুষজন নাই। কম। এই ডালি কত করে, এই খাঁচা কত করে বিক্রি হচ্ছে? 90 টাকা 100 টাকা। 90 টাকা 100 টাকা।
এই যে বারুন 30 টাকা 30 টাকা করে সোনের বারুন। তো এখানে এই ভাইরা বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি মাছ ধরার বিভিন্ন ধরনের তৈজসপত্র, হাত কিন্তু এই যে রয়েছে এখানে, এগুলো নিয়ে আসা হয়েছে। সত্যিকার অর্থে গ্রামের যে বাজারগুলো, সেই গ্রামের বাজারগুলোতে কিন্তু এইরকমভাবে রাস্তার ধারে কিন্তু বিক্রি করা হয়। আমরা ঘুরে ঘুরে আজকে আরও আপনাদের দৃশ্যগুলো দেখাবো। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আমরা বর্তমানে রয়েছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার যেটি রয়েছে, আর সেই বাজারে এসেছি। তুমি কি হাঁস নিয়ে আসছো? বিক্রি হয়েছে? কয়টা বিক্রি করছো আজকে? হ্যাঁ, কয়টা? 39টা বিক্রি হয়েছে। অনেকগুলো নিয়ে আসছো তাহলে। আর কয়টা আছে? হ্যাঁ, 4টে না 5টা দেখা যায়? ও 4টে, হ্যাঁ 4টে, আর 4টে আছে। বাজারের এইখানে আমরা একটি চিতই পিঠার দোকান পেয়ে গেলাম, এবং অনেকে এই যে চিতই পিঠা খাচ্ছে সাথে ভর্তা দিয়ে। কি কি ভর্তা আছে এর মধ্যে? এখানে শুটকি ভর্তা আছে আর সরিষা ভর্তা আছে। সরিষা ভর্তা আছে। চাচা পিঠা খাইছেন? পিঠা খাচ্ছুন? পিঠা খাচ্ছুন? কোন হ্যাঁ, কোন যে পিঠা খাচ্ছি? খাইছি তো কয়টা খাইছেন? একটা খাইছেন? আচ্ছা, এই চাচা বিক্রি করছে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কত বছর থেকে আছেন এই বাজারে? এই বাজারে আমি আসা দীর্ঘ 20 বছর। 20 বছর থেকে। প্রথমে চিতই পিঠা কত টাকা থেকে শুরু করছিলেন? 2 টাকা। 2 টাকা। আর এখন 10 টাকা। এখন 10 টাকা। সাথে কি কি ভর্তা আছে? সরিষা, শুটকি ভর্তা, সরিষার শুটকি ভর্তা। কালো কেমন জিরা। চলে? কালো জিরা আছে। কেমন চলে? ভালোই। গ্রামের বাজারে অনেক সুন্দর একটি পিঠার দোকান, একদম ছোট পরিসরে। অনেকেই পিঠা খাচ্ছেন। ভাই কয়টা পিঠা খাইছেন আজকে? একটা খাইছেন। কেমন লাগে? প্রতি হাটে আসেন? ভালো। আমরা হাটের এদিকে দেখতে পাচ্ছি এখানে তেল বিক্রি করা হচ্ছে। কি কি তেল বিক্রি করেন? সয়াবিন, সরিষা। সোয়াবিন আর সরিষা তেল। চাচা কি আছে তেল নিতে আসছেন? কি তেল নিবেন? সয়াবিন। কত করে লিটার এখন? 70 টাকা। 70। সরিষার তেল 200 টাকা। 200 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামের বাজার, এখানে তেল বিক্রি করা হচ্ছে, সাথে ডাউল রয়েছে 100 টাকা কেজি নতুন ডাউল। মসুরের ডাউল। আর এই যার বুটের ডাউল? ডাউল হলো 70 টাকা কেজি। 70 টাকা কেজি। খুবই সুন্দর একটি দোকান। এদিকে এই যে মাছ ধরার, আমরা এটিকে ছিপ বলে থাকি, ছিপ বিক্রি করা হচ্ছে। কে নিতেছে, কে বিক্রি করতেছে? আপনারাই কিনতেছেন? চাচা বিক্রি করতেছেন। কেমন আছেন আপনি? কত করে ছিপ? আচ্ছা, তারপরেও কম কত? কি বাঁশ চাচা এটা? বাঁশ কি? নাম হইল বাসের নাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজারে রয়েছি। বাজারটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নে।
এখানে এক চাচা এই যে মাছ ধরার ছিপ বিক্রি করছে। চাচা কিন্তু নিজেই এই ছিপগুলো বানিয়ে থাকেন। এগুলো কি কি কিসের ডিম চাচা? আজকে পরীক্ষা করার জন্য আসছি, বিক্রি হয় কিনা। তাহলে হাঁসের ডিম পাইবা, দেশি মুরগির ডিম, কোয়েল পাখির ডিম। এটা বর্তমানে কোয়েল পাখি, কোয়েল পাখি সামনে বাজারে সব ডিমই পাইবা। আচ্ছা, আজকে পরীক্ষামূলক ভাবে নিয়ে আসছেন যে বেচা হয় কিনা। তাতে কি বেচা হয়েছে? দেখি কিছু হয়েছে, যদি হয় তাহলে লাল ডিম নিয়ে আসবো, হাঁসের ডিম নিয়ে আসবো, দেশি মুরগির ডিম নিয়ে আসবো, আচ্ছা কোয়েল পাখির ডিম নিয়ে আসবো। এটা কত করে হালি এখন বিক্রি হচ্ছে? এটা 15 টাকা হালি বিক্রি করতেছি। 15 টাকা। আর চাচা কি খামার আছে? না, আমি খামার থেকে আনি, কিনে নিয়ে আসেন। তো এখানে কোয়েল পাখির ডিম বিক্রি করা হচ্ছে। চাচা বলছে যে বাজারে যদি বেচা কিনা ভালো হয় সেক্ষেত্রে অন্যান্য যে ডিমগুলো রয়েছে যেমন হাঁসের ডিম, মুরগির ডিম, এগুলো নিয়ে আসবেন। তো আজকে বেচা কিনা ভালো হয়েছে? ওই বেচা কিনা ভালো হয়েছে। ভালো হয় নাই? জানে না তো মানুষের। এই যে আজকে কোয়েল পাখির ডিম যে নিয়ে আসলেন, মানে এটা মানুষ আজকে প্রথম আসলাম তো, মানুষ জানা জানি হইতে। আচ্ছা আচ্ছা। ভাই বাজারে আজকে বেচা কিনা কিরকম? মোটামুটি ভালো। কত করে বিক্রি হচ্ছে? 70 টাকা। মোড়াগুলা 150। মোড়াগুলো 150 টাকা। প্রতি হাটে আসেন? প্রতি হাটে আসে। 70 টাকা ভাই। তো খুবই ছোট করে মাছের বাজার বসেছে এখানে। আমরা বাজারে পাঙাশ মাছ বেশি দেখতে পেলাম এখানে। এছাড়াও কিছু আরও চাষির মাছ এখানে রয়েছে। ভাই কত করে এগুলা, এই যে গুঁড়ো মাছ? 240 টাকা কেজি। লাগতো না বাবা, এটা আমার কাজের অনুমান আছে না। আর একটা নাম বলুন যে নিন ভাই, আর একটা নাম বল। এখানে গুঁড়ো মাছ বিক্রি করা হচ্ছে, চিংড়ি মাছ রয়েছে, বিভিন্ন জাতের মাছ রয়েছে এখানে। নামাইলাম না নাও বেটা, বাবা না আমার কি না বেটা, এবার দিলে আমি পরে বাস্তার বাপ নিন। কোনটা দাম জাটকা কথা নেই। সুপ্রিয় ভিউয়ার্স, খুবই সুন্দর একটি বাজার। আমরা ঘুরে ঘুরে এই বাজারটি আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভাই অনেক মাছ নিয়ে আসছেন, বেচে কিনা কিরকম এখন? ভালো ইনশাআল্লাহ। এদিকে একটা শিং মাছ নিয়ে আসছেন, কত করে এখন চাচা? 350 350 টাকা কেজি শিং মাছ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের মাছের বাজারটি দেখালাম। আসুন এখন আমরা বাজারের অন্য প্রান্তে চলে যাই। এখন আপনাদের নিয়ে আসলাম এই পান সুপারির বাজারে। চাচা কেমন আছেন? কেমন বিক্রি আজকে? মোটামুটি ভালোই। চাচা কি নিবেন? পাতা নিবেন? আমার কত হয়েছে? 110 কি কি নিলেন? সুপারি নিলাম। সুপারি নিলেন। তো গ্রামীণ বাজারে এই পান সুপারির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। এইখানে চাচারা পান সুপারি কিনছেন, যেরকম ওজন করে কিন্তু বিক্রি করা হচ্ছে। দাদা কি বাজার করলেন? কি বাজার করলেন? মুখী কত করে নিল? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর কি কি বাজার হবে আজকে? আর কি কি বাজার হবে?
বাজার আরো আছে, অনেক কিছুই আছে ওখানে। সবে মাত্র আসলেন? হ্যাঁ, এই মাত্র আসলেন বাজারে? এইমাত্র আসলাম। কোন জায়গা থেকে আসছেন? কুমারঘাটি। এদিকে পেঁয়াজ, রসুন, আলু অর্থাৎ কাঁচা বাজার বসেছে। কত করে পেঁয়াজ এখন? 70 টাকা কেজি। দাম একটু বাড়ছে? একটু কমছে, বাড়ছে না। কমছে? কত ছিল? 80 টাকা হয়ে গেছে। 80 টাকা ছিল? ও আচ্ছা। চাচা কি বাজার করলেন? পেঁয়াজ, রসুন, আলু। ব্যাগ ভরে বাজার করছেন আজকে? এক চাচা সম্ভবত আলু কিনলেন। 70 টাকা কেজি। চাচা কি কিনলেন এখন? আলু কিনলাম। আলু কিনলেন। আর কি কি কিনবেন আজকে হাটের দিনে? ও আচ্ছা। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে একটি বাজার। এদিকে আলু বিক্রি করা হচ্ছে ওজন করে। আলু কত হয়ে গেছে? 20 টাকা। বাজারে এক ভাই বিভিন্ন ধরনের মশলা নিয়ে বসেছেন। কেমন আছেন? ভালো ভাই। বেচা কিনা কিরকম হাটে? আচ্ছা ভাই, টুকটাক আছে। টুকটাক আছে। বিভিন্ন ধরনের মশলা রয়েছে। আমি একটু আপনাদের কাছ থেকে দেখি। এটা হলুদের গুঁড়া না? হলুদের গুঁড়া। এটা সজের গুঁড়া। সব ধরনের কিন্তু মশলা রয়েছে ভাইয়ের কাছে। খুবই চমৎকার একটি বাজার এই লক্ষ্মীপুরা শহীদ জিয়া বাজারটি। এখানে বিভিন্ন প্রকারের সবজি বিক্রি করা হচ্ছে। কত করে করলা? 100 টাকা কেজি। চাচা সম্ভবত কাঁকরোল নিবে। কত করে কাঁকরোল এখন? 80 টাকা। সব বাজার দাম। আপনার কোন চ্যানেলে? এদিকে বিভিন্ন ধরনের শাক সবজি এসেছে। এখানে ডাটা বিক্রি করা হচ্ছে। একদম তাজা। কিরকম করে বিক্রি করতেছেন ভাই? ভাই ডাটা 20 টাকা আছে, 30 টাকা আছে। আর এদিকে এই যে পুঁই শাক বিক্রি করা হচ্ছে, তারপর মূলা শাক বিক্রি করা হচ্ছে। জি ভাই, মূলা শাক বেচতেছি। কত করে মূলা শাকের আটি? মূলা শাক ভাই 25 টাকা আটি, জোড়া 50। পুঁই শাক? পুঁই শাক ভাই 30 টাকা 25 টাকা বিক্রি করতেছে। একদম টাটকা শাক সবজি। চাচা কি দাম বাড়তি? দাম বাড়তি? বাড়তি তো 50 টাকা জোড়া, তাহলে দাম বাড়তিল না ভাই, কম তার হইল না। অসাধারণ সুন্দর একটি পরিবেশের মধ্যে এই গ্রামের বাজারটি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিওতে আমরা আরও কোনো গ্রামীণ বাজারের দৃশ্য নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।